আসসালামু আলাইকুম। একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন চারটি হলো: 1 নাম্বার, বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? 2 নম্বরটি হলো, না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? 3 নম্বরটি হলো, ইবলিশ তথা জিন জাতি আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? 4 নম্বরটি হলো, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের শাস্তি কিভাবে পাবে? দরবেশের প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম কোদ দেখিয়ে পার্শ্বে পড়ে থাকা একটি মাটির ঢিলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের জবাব। অতঃপর মাটির ঢিলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ডিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন 4টির জবাব দেওয়া হলো, এই রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বলেন, লোকটি প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ সব কিছুর স্রষ্টা অথচ তাকে দেখা যায় না। জবাব হলো, ঢিলের আঘাতে এক ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলেছে, এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহর অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ, কি সুন্দর প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ, কি সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তার তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? উত্তর, মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন? সুবহানাল্লাহ, কি সুন্দর প্রশ্ন। তার চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? দরবেশ উত্তর দিল, আল্লাহর ইচ্ছায় যখন সবকিছু হয় তবে ঢিলাছোড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তার ইচ্ছাতেই হয়েছে, সুতরাং এই ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? সুবহানাল্লাহ। এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বার্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে? দরবেশের এই অভিনব দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহান। আসলে যে প্রকৃত ইমানদার তার কখনো আল্লাহকে দেখে বিশ্বাস করার প্রয়োজন নাই। আল্লাহ সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আছেন, আল্লাহ সত্য, আল্লাহর হুকুম সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আমাদেরকে আল্লাহকে দেখতে হবে না। কিন্তু যারা বিশ্বাস করতে চায় না তাদের জন্য এই গল্পটা। ভালো হলে অবশ্যই জানাবেন, উৎসাহিত হব।